তকদিরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা রেখেছেন সেটাই হবে। তাই টেনশন না করে আগত অবস্থা সমস্যার সমাধানের জন্য চেষ্টা ও দোয়া করা। যিনি এই অবস্থা দিয়েছেন তিনি এই অবস্থার সমাধান করতে পারেন, তাই তার কাছেই সমাধান চাইতে হবে। টেনশন দ্বারা কোনো রেজাল্ট আসে না, বরং আরও অবস্থার জটিল ও করুণ অবস্থায় আসে। নিজের অবস্থানে থেকে নিজের অবস্থানে আমরা যখন থাকি তার থেকে যখন আমরা টেনশন করি আমাদের অবস্থা আস্তে আস্তে ক্রাশিনের পর্যায়ে চলে যায়। যদি টেনশন করলে অবস্থার উন্নতি হয় তাহলে বলুন, আমি নিজেও 2-1 ঘন্টা আপনার জন্য দুশ্চিন্তার জন্য আমিও টেনশন করব। তাই যতই বলি টেনশন এসেই পড়বে, তবে যখন টেনশন হয় সাথে সাথে নিজেকে কোনো কাজে লাগিয়ে দিন, চিন্তাকে কনভার্ট করে নিন, আর পারলে অজু করে 2 রাকাত সালাত আদায় করে নিন। কোনো বিষয় সিরিয়াসলি নেবেন না, ইজিলি হ্যান্ডেল করবেন। চেষ্টা করুন আর ভাবুন আপনার চাইতে কত মানুষ অনেক বেশি সমস্যায় আছে। আপনি যদি চান তাহলে আপনি একটু দেখে আসুন, কষ্ট করে একটু হসপিটালে যান, ঘুরে আসুন, দেখে আসুন মানুষের অবস্থা যে আপনার থেকে কত করুণ অবস্থাতে রয়েছে। আপনি যদি চান আপনার সমস্যার সমাধান, আপনি একটু বৃদ্ধা আশ্রমে যান, যে দেখুন সেখানে কত মানুষ অসহায় অবস্থায় রয়েছে। এর জন্য তাই সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যাপন করতে হবে। যে আল্লাহ মুসিবত দিয়েছেন সেই আল্লাহ মুসিবত দূর করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা আমি তোমাকে বিপদ আপদ মুসিবত দিব আর আমি তোমার থেকে এই বিপদ আপদ মুসিবত দূর করে দিব। এবং যারা এটা বিশ্বাস করে তারা বলে যে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর নিকট থেকে এসেছি এবং আল্লাহর নিকট আবার প্রত্যাবর্তন করব। বারাকাল্লাহু ফি হায়াতি।